আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যা শারজাতে মানে যে কোনো জায়গাতে আপনারা ঢুকতে চাচ্ছেন, এক কথাতে দুবাইতে আপনারা ঢুকতে চাচ্ছেন। এখন কথা হলো, আমরা কিন্তু জানি যে বর্তমান সময়ে এখন আসলে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তথ্য দেওয়া হচ্ছে, পত্রপত্রিকা, টিভি চ্যানেল, এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার টিকটক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, এছাড়া আপনার ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে কিন্তু এজেন্সিদের ছড়াছড়ি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেওয়া হচ্ছে। তো এর ভিতরে 100% সকলেই যে ভাই সঠিক তথ্য দেয় তা কিন্তু না, আবার সঠিক যে সবাই এজেন্সি সঠিক তাও কিন্তু না। এর ভিতরে কিন্তু অনেক প্রতারক, ফ্রড, বাটপার কিন্তু আছে, ঠিক আছে? তো বর্তমান সময়ে আপনারা জানেন যে এখন পর্যন্ত ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজন কোম্পানি, আরটিআর কোম্পানি, এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কিন্তু মানে কর্মীগুলো এখন পর্যন্ত কিন্তু তারা নিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে কিছুটা সাময়িকভাবে সমস্যা হয়েছিল, সেটা কিন্তু রিকভার করে ফেলিয়েছে। পুনরায় আবার বাংলাদেশ থেকে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে তারা কর্মী নিচ্ছে। এর ভিতরে যারা ট্রান্সগার্ড কোম্পানিতে কর্মী নিচ্ছে, বিশেষ করে আপনার যেমনটা ক্লিনারের কাজ, সাধারণ ওয়ার্কার, হ্যাঁ, আপনার যারা একেবারেই কাজকাম কিছুই জানে না, একদম নতুন কর্মী, তাদেরও কিন্তু নিচ্ছে। এছাড়া আপনার যারা ড্রাইভিং জানেন, তাদের কিন্তু আপনার ড্রাইভিং করার সুযোগ আছে। এছাড়া আপনার হোটেল, রেস্টুরেন্ট, ওয়েটার হিসেবে, শেফ হিসেবে, এছাড়া আপনি ক্লিনারের কাজ সেখানে গিয়ে করতে পারবেন। সিকিউরিটি গার্ড হিসেবে কিন্তু আপনি গিয়ে কাজ করতে পারবেন। এখন কথা হলো, আপনি সঠিক মাধ্যমে যাচ্ছেন নাকি আপনারা কোনো প্রতারক, ফ্রডের পাল্লায় পড়েছেন, এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। কোনো এজেন্সির কাছে ফাইল দেওয়ার আগে কমপক্ষে 1 থেকে 2 মাস তাদের বিষয়ে একটু ভেরিফাই করতে হবে যে তারা আদৌ সঠিক এজেন্সি কিনা, তাদের কাছে আপনি ফাইল দিয়ে আদৌ যেতে পারবেন কিনা। বর্তমান পরিস্থিতিতে অনেকেই কিন্তু সর্বশান্ত হচ্ছে এই দুবাইতে যেতে গিয়ে বিভিন্ন বাটপার, ফ্রডের পাল্লায় পড়ে। আপনারা একটু সাবধান থাকবেন। বর্তমান পরিস্থিতি আসলে এমন একটা পরিস্থিতি, বাংলাদেশ থেকে যে কোনো আসলে প্রতারক মানে যে কোনোভাবেই আসলে বাটপারি করে টাকা পয়সাগুলো কিন্তু ইনকাম করতে চাচ্ছে। এভাবে কিন্তু অনেকেই আসলে প্রতারণার পাল্লায় কিন্তু পড়ছে। তো আপনারা যারা এখন দুবাইতে ঢুকতে চাচ্ছেন, যারা সিকিউরিটি গার্ড বা আপনার ক্লিনারি কাজ, তাছাড়া সাধারণ হেল্পার হিসেবে যেতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে এই ট্রান্সগার্ড কোম্পানিতে, ফ্রিজনের কোম্পানিতে, হ্যাঁ, বর্তমানে ভিসা হচ্ছে, তবে অবশ্যই সঠিক মাধ্যম আপনাকে ধরে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সেখানে সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন। যদিও স্যালারি কম, ইনকাম কম, তারপরেও অনেকের স্বপ্ন এই দুবাইতে এখন ঢুকবে যে ভাবেই হোক। এজন্য আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, ভিসা হচ্ছে তার মানে এই না যে যার কাছে আপনি ফাইল দিবেন আপনার ভিসাটা তারা করে দিবে। আর যার কাছে দিবেন না কেন, এগ্রিমেন্ট, চুক্তি ছাড়া কোনো কাজ করবেন না, এটা প্রথম শর্ত, ঠিক আছে? এবং আপনাকে কতদিনের ভিতরে পাঠাবে, কত টাকা তারা আপনার কাছ থেকে নিবে, বিস্তারিত বিষয়গুলো সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।